এটা একটা সিঙ্গারের আইসক্রিমের ফ্রিজ। কাস্টমার বললো এটা ঠান্ডা হচ্ছে না, এই জন্য আমরা আজকে এসে এটাকে চেক করে দেখলাম গ্যাস নাই, সেই জন্য প্রেশার দিলাম যে লিক আছে কিনা আগে কনফার্ম হওয়ার জন্য। আজকে প্রেশার দিয়ে গেলাম, প্রেশার দিয়ে আমরা 24 ঘন্টা রেখে দেব। আজকে আবার তারপরের দিন এসে দেখলাম যে প্রেশার ঠিক আছে, কিন্তু গ্যাস তো পাওয়া যায় নাই। যেটুকু পাওয়া গেছে সেটুকু সন্দেহজনক, এর জন্য আমরা একটু চেক করব কম্প্রেসারে পাম্পিং ঠিক আছে। চেক করার পর দেখি পাম্পিং ঠিক আছে, কম্প্রেসার ওকে। এখন আমরা আমাদের যাবতীয় কাজ করব। কন্ডেন্সার ওয়াশ করলাম, টিউবওয়েল বানালাম, এখন ফিল্টার লাগে গ্যাস চার্জ করব। ফিল্টার লাগাইলাম, লাগিয়ে গ্যাস ভরবো। 600 নম্বর গ্যাস। গ্যাস দেওয়ার আগে অবশ্যই আপনার কাজের সব কিছু প্রসেসিং কমপ্লিট করতে হবে। কম্প্রেসার অয়েল চেক দিতে হবে, ওয়াশ করে ময়লা ডাস্ট আছে কিনা সেগুলো পরিষ্কার করে রাখতে হবে। ফিল্টার লাগানো কমপ্লিট। এখন আমরা ভ্যাকুমে ফালাবো। ভ্যাকুম ফালাইলাম। আপনার ভ্যাকুম মিনিমাম 100% ক্লিয়ার করার জন্য 30 মিনিট, কমপক্ষে 30 মিনিট চালাতে হবে। যদি না চালান তাহলে এটার ভিতরে আপনার কিছু ময়েশ্চার আছে, সেই ময়েশ্চারগুলো থাকার কারণে এটা চোকিং করবে, আর চোকিং করলে আপনার ঠান্ডা হবে না। সেই জন্য আমরা 30 মিনিট ভ্যাকুম করলাম। ভ্যাকুম পরে এখন আমরা গ্যাস করব। 600 নম্বর গ্যাস। গ্যাস দিলাম। এখন চালু দেব। অ্যাম্পিয়ার মিটার লাগানো হচ্ছে, দেখি অ্যাম্পিয়ার কত লাগে। হ্যাঁ, ঠিক আছে অ্যাম্পিয়ার। আমাদের কাজের ব্যস্ততার কারণে হয়তো এটাকে সময় দিতে পারবো না তেমন একটা। আমরা আবার আগামীকালে সেটা দেখবো সব কিছু।
আজকে আসলাম আবার যে ঠিক আছে কিনা, তাতে দেখলাম 100% ওকে। ঠান্ডার কোয়ালিটি অনেক ভালো। এটা হলো আইসক্রিমের বক্স। আইসক্রিম ঠিক আছে, নষ্ট হয় নাই, ঠান্ডাও ঠিক আছে, এবং দেখছি বডিতে অনেক আইস আসছে। ঠিক আছে, ওকে, সবাইকে ধন্যবাদ। আর আপনাদের কাছে